জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আজ পয়লা বৈশাখ, নতুন বছরের আজকের প্রথম দিন। আজকের দিনটা সমস্ত ভক্ত মণ্ডলীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। সবাই চেষ্টা করবেন আজকের দিনটা খুব সকাল সকাল স্নানাদি সম্পূর্ণ করে ভগবানের সেবা আদি অর্চন করে নতুন কোনো বস্ত্র কোনো গরিব দুস্থ মানুষদেরকে প্রদান করা বা দান করা। এতে কি হবে, এই যে প্রথম বছরে আমরা কোনো গরিব দুস্থ মানুষকে কোনো বস্ত্র প্রদান করছি বা দুটো অন্ন সেবা করাতে পারছি, এতে কী হবে, ভগবান অতি প্রসন্ন হবে এবং সেই গরিব মানুষটা যতটা আমাদের আশীর্বাদ করবে তার থেকে অধিকক্ষণ আশীর্বাদ করবেন ভগবান। আমাদের অনাধিরাতে গোবিন্দ, অনাধিরাতের গোবিন্দের কৃপার কথা আমরা যতই বলি না কেন ততই কম পড়ে যায়, কারণ তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কৃপাময় এবং রাধারানী অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কৃপাময়ী। যখন আমাদের অনাধিরাতে গোবিন্দ একবার কাউকে কৃপা করে তখন বিশ্বব্রহ্মাণ্ডের আর কোনো কিছুর কৃপারই প্রয়োজন হয় না। তাই সর্বপ্রথম আমাদের গরিব দুস্থ মানুষ, এই সমস্ত লাচার মানুষদেরকে সেবা আদি করতে হবে। যখন আমরা ওদের মন পাবো তখন আমরা ভগবানের মনও পাবো। সর্বদা যে আমরা শুধুমাত্র ভগবানের সেবা করেই পূর্ণফল অর্জন করতে পারি এমনটা কিন্তু নয়। পয়লা বৈশাখের দিনে বাড়িতে আপনারা সিদ্ধিদাতা গণেশের সেবা আদি করতে পারেন, সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করতে পারেন। কারণ সিদ্ধিদাতা গণেশের যে সন্তান ছিলেন তা ছিলেন লাভ এবং শুভ। তো গণেশের যখন পুজো করবেন তখন তার দুই পুত্র অর্থাৎ লাভ এবং শুভ আপনার গৃহে প্রবেশ করবে এবং যখন বছরের প্রথম দিন আপনি আপনার গৃহে সিদ্ধিদাতা গণেশের পুজো করবেন তখন গণেশ তো আসবেনই, গণেশ আপনাকে আশীর্বাদ প্রদান করবেন, পাশাপাশি তার যে দুই পুত্র সন্তান লাভ এবং শুভ তারাও আপনার গৃহে প্রবেশ করবে এবং এর ফলে কি হবে, আপনার গৃহে উন্নতি এবং উন্নতি আসবে। একটি ঘট স্থাপিত করে এবং তার পছন্দের যে সমস্ত ভোগ রয়েছে সেগুলো নিবেদন করুন, তারপর সিদ্ধিদাতা গণেশকে আহ্বান করুন এবং তার পূজা আদি সম্পূর্ণ করুন। তার অত্যন্ত প্রিয় কিছু পুষ্প এবং কিছু জিনিসের নাম আমি বলছি। সিদ্ধিদাতা গণেশের একটি প্রিয় ভোজন বা ভোগ হচ্ছে মোদক বা মতিচুরের লাড্ডু বলতে পারেন। এবং যখন গণেশকে পুজো করবেন বাড়িতে তখন অবশ্যই কিন্তু তাকে দুব্বের মালা বা দূর্বার মালা প্রদান করবেন, দূর্বা তাকে বেশি বেশি করে নিবেদন করবেন, সিঁদুর তাকে দেবেন, তাকে ধান দেবেন এবং আতপ চাল এবং সিঁদুর যে একটি তিলক ফোঁটা কপালে অবশ্যই দেবেন, দিয়ে তাকে স্থাপন করবেন সেই ফটো বিগ্রহটিকে বা সিদ্ধিদাতা গণেশের যেই ঘরটি স্থাপন করছেন সেটি তো দেবেন এবং এইভাবে হলুদ ফুল দেবেন। সিদ্ধিদাতা গণেশের অতি প্রিয় একটি ফুল হচ্ছে হলুদ ফুল, যে কোনো হলুদ রঙের ফুল আপনি দেবাদিদেব মহাদেবের পুত্র সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করতে পারেন। বছরের প্রথম দিনটা আমাদের অবশ্যই ভগবানের সংস্পর্শে থাকা উচিত এবং ভগবানের কাছাকাছি থাকা উচিত, ভগবানকে নিয়ে থাকা উচিত, তবে সারা বছর আমরা ভগবানকে নিয়ে থাকতে পারবো। সর্বোপরি যেটা বলার, আজ বছরের প্রথম দিন সবাই অনেক আনন্দ করবেন এবং এই সমস্ত আনন্দের মধ্যে যেন ভগবান থাকে, কারণ যখন সমস্ত কিছুর মধ্যে ভগবান থাকবেন এবং সমস্ত কিছুর মধ্যে ভক্তি থাকবে তখন আমাদের সমস্ত কিছু শুভ হবে এবং আমাদের সমস্ত কিছু লাভময় হবে। কারণ ওই যে প্রথমেই বললাম, সিদ্ধিদাতা গণেশের দুই পুত্র সন্তান হচ্ছে লাভ এবং শুভ। এই পয়লা বৈশাখের দিনটা যাতে সারাটা দিন আপনারা ভগবানকে নিয়ে থাকতে পারেন, ভগবানকে সেবা আদি দিতে পারেন এবং আজকের এই দিনটা অবশ্যই গরিব দুস্থ মানুষদের পাশে থাকবেন, তাদেরকে বস্ত্র দান করবেন এবং তাদেরকে সেবা করাবেন। নিজের গৃহে না পারবেন, বাইরে যে সমস্ত গরিব দুস্থ মানুষ রয়েছে তাদেরকেও সেবা আদি করাতে পারেন। সর্বোপরি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের এই ভিডিওটি সমস্ত ভক্তমণ্ডলীদের কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই আজকের এই তত্ত্বটি জানতে পারে এবং বুঝতে পারে। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।